আসসালামু আলাইকুম। আমি সাব্বির হোসেন। তো আজকে থেকে শুরু হয়ে গেল আমাদের জার্নি। তো দেখা যাক আমরা আমাদের স্বপ্ন বা নির্দিষ্ট টার্গেট রেখে কতদূর আগাইতে পারি। বাকিটা আল্লাহ ভরসা। আচ্ছা, আজকে যেহেতু প্রথম ক্লাস, প্রথমে আমি আমার পরিচয়টা দেই। পরবর্তীতে তোমরা তোমাদের পরিচয়গুলো এক এক করে দিও। আর আপাতত আজকে ক্লাস হচ্ছে ইন্ট্রো ক্লাস। আর কিছু নিয়ম কানুন প্লাস হচ্ছে তোমাদের কিভাবে কাজগুলো কমপ্লিট করবা, কিভাবে কাজ জমা দিবা, তারপর হচ্ছে যতগুলো আর কি নিয়ম কানুন আছে সবগুলো তোমাদেরকে দেখানো হবে। প্লাস একটা ছোট একটা অ্যাসাইনমেন্ট দেওয়া হবে। আজকের ক্লাস এতটুকুই থাকবে, আর নেক্সট ক্লাস থেকে আর কি কন্টিনিউ ক্লাস কার্যক্রম চালু থাকবে। আর তোমাদের ডেট আজকে ফিক্সড করা হবে মূলত কোন কোন তারিখে তোমরা আর কি ক্লাসগুলো নিলে বেশি ভালো হয়। তোমাদের মতামতের উপর ভিত্তি করে আসলে ওইভাবেই ডেট ফিক্সড করা হবে। আর আজকের ক্লাস আসলে এতটুকুই শেষ থাকবে। আর ক্লাসগুলো আমি রেকর্ড করতেছি। কেউ কারো যদি নয়েজ আসে, কাইন্ডলি তোমরা মাইকটাতে মিউট করে রাখবা। আর যদি কোনো সমস্যা না হয় তোমরা কথা বলতে পারো বা আনমিউট করে রাখতে পারো, কোনো সমস্যা নেই। তো পরিচয় আমরা এক এক করে বলি, তাই না? শুরু করে দিই। হ্যাঁ, আলামিন শুরু করে দাও। আচ্ছা, হ্যাঁ, আরেকটা জিনিস অ্যাড করি। হ্যাঁ, কে কোন বিষয়ে পারো বা কার কতটুকু স্কিল আছে এটাও একটু বলে দিবা, হ্যাঁ, পাশাপাশি। কারণ আমি যতদূর জানি যে মোটামুটি সবাই আমরা বিগিনার, শূন্য থেকে শিখতেছি। আহ, কোনো বিষয়ে যদি কারো পূর্বগত যদি স্কিল থাকে সেটাও তোমরা বলে দিবা। হ্যাঁ, এই জিনিসটা আসলে সবচেয়ে ভালো হয়। আর নাও, শুরু করে দাও আলামিন। আচ্ছা, নেক্সট ওয়ান, আরেকজন কেউ বলো। আচ্ছা, ওই মুরাদ আসলে কথা বলতে পারতেছে না। মুরাদের সাথে আমি কথা বলছি। ওর যেহেতু একটু মাইক্রোফোনের সমস্যা, ওটা আমি বলতেছি। ও হচ্ছে মুরাদ। ও কম্পিউটারের ফোর্থ সেমিস্টারের। ও মোটামুটি কম্পিউটারের বেসিকটুকু জানে, তাছাড়া এমনি কোনো কিছু বিষয়ে ওর স্কিলফুল নাই। ওর এতটুকুই। আচ্ছা, নেক্সট ওয়ান, আরেকজন বলো। রিপন বলো। Hello, my name is Ripan Shukla, Hopkins Polytechnic, Computer Department, fourth semester. আমি তেমন কিছু পারি না, বলতেই নাই নতুন। আচ্ছা, ঠিক আছে। রুমা আপা, কথা বলতে পারবা? আচ্ছা, মেয়ে মানুষ, আমরা ইগনোর করি। আচ্ছা, নাদিম বলো। আচ্ছা, যারা যারা বলছে, আচ্ছা, মোটামুটি আমরা বুঝতে পারছি যে সবাই মোটামুটি বিগিনার। তো আমরা শুরু করি, হ্যাঁ। আচ্ছা, আমাদের যেহেতু পরিচয় পর্ব পার্টটা শেষ, আমরা এখন আমাদের নিয়ম কানুন বা ইয়াটা আগে জানি, হ্যাঁ। মূলত আমরা যেহেতু এখানে সবাই প্রফেশনাল, হ্যাঁ, তো মূলত আমরা একটা জিনিস ফলো আপ রাখবো। যেহেতু আমাদের মেসেঞ্জার গ্রুপ আছে, হ্যাঁ, এই গ্রুপে আমরা যত সমস্যাগুলো আছে আমরা এখানে বলবো। আর তোমাদের সাপোর্টের জন্য আমি আজকে একটা সার্ভারের লিঙ্ক খুলে দিব। এটা আপাতত তোমরা ক্লাস গুগল ক্লাসরুমের মধ্যে পেয়ে যাবা। মোটামুটি সবাইকে গুগল ক্লাসরুমে অ্যাড করে দিছি। আচ্ছা, ক্লাসরুমের মধ্যে পেয়ে যাবা। আচ্ছা, বুঝলাম না। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, সবাই গুগল ক্লাসরুমের মধ্যে অ্যাড হইতে হতে পারছো না? তো এই ক্লাসরুমের ভিতরে তোমাদের যে সাপোর্টের যে জিনিসটা থাকবে, সাপোর্টের এইখানে লিঙ্ক আমি অলরেডি অ্যাড করাই দিব। এটা একটা ডিসকর্ডের লিঙ্ক থাকবে। তোমরা
ক্লাসরুমে গিয়ে স্ট্রামের ভিতরে তোমরা এখানে সাপোর্টের লিঙ্ক পেয়ে যাবা, এরকম করে বড় করে হাইলাইট করে দেওয়া থাকবে যে সাপোর্ট লিঙ্ক। সাপোর্টে ক্লিক করলে দেখবা যে আমি ওইখানে থাকবো, তো ওইখানে গিয়ে তোমাদের সমস্যাগুলো তোমরা বলতে পারবা। এটা মোটামুটি 14 ঘন্টা প্লাস থাকবো আমি অ্যাক্টিভ, আর না হলে তো গ্রুপে তো আমি অ্যাক্টিভ আছি। আর একটা জিনিস, হ্যাঁ, তোমরা আসলে কাজগুলো কিভাবে কমপ্লিট করবা এবং জমা দিবা কিভাবে, গুগল ক্লাসরুম সম্পর্কে মোটামুটি আমরা নতুন, এটা আমি একটু ক্লিয়ার করে বলি। তো স্ট্রামের ভিতরে আর কি আমাদের সাথে কন্টিনিউ বা যোগাযোগ করতে পারবা, এইগুলোর লিঙ্ক আমি কিছু দিয়ে রাখছি, এটা মেবি তোমরা ওপেন করলেই সামনের দিকে দেখতে পারবা। আর ক্লাস ওয়ার্ক হচ্ছে মেইন কাজ তোমাদের এখানে থাকবে, হ্যাঁ, যে এখানে এখানে অল টপিকে ক্লিক করলে তোমরা দেখতে পাবা যে সিরিয়াল ওয়াইজ কী কী টপিক, যেমন আজকে ক্লাস হচ্ছে ইন্ট্রো ভিডিও নিয়ে। তো এইখানে ক্লাসে গেলে তোমরা আসলে আজকের কাজ বা হোমওয়ার্কগুলো তোমরা এই যে ইন্টার ভিডিও ক্রিয়েট ফর ইয়োর সেলফ, হ্যাঁ, এইখানে ক্লিক করলে তোমরা দেখতে পাবা যে আসলে তোমাদের কাজগুলো কী কী বা অ্যাসাইনমেন্টটা কী কী। তোমরা এখানে ক্লিক করলে তোমরা অ্যাসাইনমেন্ট দিতে পারবা। অ্যাসাইনমেন্ট কীভাবে দিবা আমি নেক্সট অন দেখাইতেছি। তবে তোমরা এই যে ক্লাস ওয়ার্কের ভিতরে তোমাদের ক্লাসের যে রেকর্ড করা হবে এই রেকর্ডগুলো তোমরা ক্লাসের এর ভিতরেই পেয়ে যাবা, বুঝছো। আর পিপুল হচ্ছে কি, যে পিপুল হচ্ছে তোমাদের একজন আছে মেবি, আচ্ছা আসেনি, সরি। পিপুল হচ্ছে কি, যে তোমাদের মেম্বার্সরা, যে কারা কারা আসলে তোমরা করতেছো, ক্লাস অ্যাটেন্ড করতেছো, তার আর কি সিরিয়ালগুলো। আর গ্রেড এটা আসলে তোমরা দেখতে পাবো না, এটা আমি দেখতে পাবো যে তোমরা কে কে অ্যাসাইনমেন্টগুলো দিলা, তার মার্কগুলো আর কি আমি এখানে দেখতে পাবো। যে এখানে যেমন কার্সার হোভার করলে দেখা যাচ্ছে যে 10-এর মধ্যে কত পাইছে না পাইছে সব কিছু বোঝা যাবে। তো এই হচ্ছে অবস্থা ক্লাসরুমের। ক্লাসরুম সম্পর্কে কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারো বা হ্যান্ড রাইজ করতে পারো, কোনো সমস্যা নেই। এতটুকু তো ক্লিয়ার? যাদের মাইক নয়েজ আসতেছে না কথা বলতে পারো, সবাই মাইক আনমিউট করতে পারো। ঠিক আছে, তো ক্লাসরুম জিনিসটা ক্লিয়ার। তো আমরা এখন ক্লাসের যে আসলে আমরা কোন দিন করে ক্লাস নিলে ভালো হয়। আচ্ছা আমি বলি কি, ওই শনিবার যেহেতু তোমাদের মোটামুটি সবার স্কুল বা কলেজ বন্ধ, শনি সোম বুধ আর প্লাস শুক্রবার আমি করতে চাচ্ছি। তো এখানে তোমাদের যদি কারো অপিনিয়ন বা অবজারভেশন থাকে বলতে পারো, সমস্যা নেই। হ্যাঁ, শনি সোম বুধ দিছি কেন, যে তোমাদের মোটামুটি প্র্যাকটিস করার জন্য একদিন করে টাইম পাবা, প্লাস হচ্ছে তোমাদের যেহেতু আবার আহ, পড়াশোনাও থাকে বা পরীক্ষা টরীক্ষা থাকে, পরীক্ষার সময় আমরা একটু ম্যানেজ করে নিব, সমস্যা নাই, 1-1.5 ঘন্টার ব্যাপার। আর যদি ক্লাস চলাকালীন তোমরা মার্ক করে রাখবা, একটু বলে রাখি নিয়মকানুনগুলো, যে ক্লাস চলাকালীন এক হঠাৎ করে এই সময় কেউ যদি জয়েন করে, হ্যাঁ, অন্যান্য ক্লাস তো এরকম হইতে পারে, তো এই সময় কখনো গিয়ে বলবা না যে ভাই এটা বুঝি নেই, হ্যাঁ, কারণ তুমি নিজেই বুঝতে হবে যে ভাই আমি নিজেই লেট করে আসছি। সো এই কারণে তোমাদেরকে কথা বলা যাবে না। তো কথা কথা বলবা কখন, যখন তুমি একটা টপিক A to Z বুঝলা, হ্যাঁ, তখন তুমি বলতে পারবা যে ভাই আমি আসলে ভাই এই জিনিসটা বুঝি নাই। কারণ তুমি তো আসলে প্রথম থেকেই শুরুতেই অ্যাটেন্ড ছিল না। তো ওই জিনিসটা কি করবা, তখন তুমি নোট ডাউন করে রাখবা। তো তোমাদের সামনে একটু দেখাইতেছি একটু পর যে এক্সটেনশন নিয়ে, তো তোমাদের এরকম কিছু এক্সটেনশন দেখাই দিব যে আসলে এরকম যে তোমরা কখন কি করবা না করবা, যেমন নোট ডাউন করবা কি, যে আজকের ক্লাসটা তুমি ক্লাস অ্যাটেন্ড হয়েছো, এটা বলতে অ্যাটেন্ড হয়েছো মনে করো যে 10টা 10টা 10-এ, হ্যাঁ, এই যে সামনে যে 5 মিনিট তুমি লেট করে আসছো, হ্যাঁ, 5 মিনিট লেট করে আসার কারণে তুমি একটা টপিক বা একটা লেকচার তুমি বুঝতে পারো নাই। সো এই জিনিসটা কি করবা, তোমার নোটপ্যাডে আস্তে করে লিখে রাখবা। তো যখন যখন তোমাদের সাপোর্ট টাইম থাকবে, হ্যাঁ, সাপোর্ট টাইমে গিয়ে বলবা যে ভাই আসলে শুরুর দিকে কি বলছিলেন, আসলে আমি এই টপিকটা আসলে ক্লিয়ার না, আমাকে একটু কাইন্ডলি বুঝাই দিলে ভালো হয়। তখন তুমি ওই জিনিসটা বলবা যে ভাই আমি এর থেকে এই জিনিসটা আমি বুঝি নাই, আমাকে একটু বুঝাই দেন। তখন আমি সাপোর্টে গিয়ে এই জিনিসটা ক্লিয়ার করে বুঝাই দিব। এতটুকু ক্লিয়ার সবার? আচ্ছা আচ্ছা, সাপোর্টের জিনিসটা গেল। আর নিয়ম কানুন কি, এখানে অনেকে সিনিয়র জুনিয়র আছে, সবাই একটু হ্যাঁ ঠিকঠাকভাবে চলাফেরা করবা বা কমিউনিকেশন করবা, মেয়ে আছে আবার ছেলে আছে। তো আশা করি এতদিন পর্যন্ত কোনো সমস্যা হয়নি, ইনশাল্লাহ সামনেও কিছু সমস্যা হবে না। তো এখন
ইন্ট্রো ইন্ট্রো ভিডিও নিয়ে তোমাদের একটা ইয়ে আছে, অ্যাসাইনমেন্টটা আছে। অ্যাসাইনমেন্টটা বলি যে এটা একটু পড়বা, তবু আমি একটু সারাংশটা একটু করে বলে দিই, হ্যাঁ। তো মূলত তোমাদের প্রথম অ্যাসাইনমেন্টটা থাকবে এমন যে তোমরা তোমাদের মোবাইলের ফ্রন্ট ক্যামেরা দিয়ে মানে সামনের ক্যামেরা দিয়ে একটু ধরে থাকবা, মানে ক্যামেরা ওপেন করে মানে ভিডিও চালু করে তোমরা নিজেদের পরিচয় দিবা, কোন ক্লাসে পড়ো না পড়ো এটা বলবা, তোমরা যদি কোনো চাকরি বা কোনো কিছু করো এটা বলবা, প্লাস হচ্ছে তোমরা কেন ওয়েব পিক্সেল পারফেক্ট আইটিতে আসলা এটা বলতে পারো তখন যে আসলে আমি তোমরা আমাকে আগে থেকেই চিনো, প্লাস হচ্ছে আমি কতটুকু ফ্রেন্ডলি বা কতটুকু আহ, কতটুকু তোমাদের হাতে ধরে শেখাই এই জিনিসটা বলতে পারো। এটা এটা কেন বললো। তারপর হচ্ছে তোমরা আহ, আমার কথা তোমরা কোথায় শুনছো বা কোথায় পাইছো এইটা বলতে পারো। তারপর হচ্ছে ফ্রিল্যান্সিং আসলে তোমরা কেন আসলা, বা ফ্রিল্যান্সিংয়ে তোমার আসলে যেহেতু তোমরা ফ্রিল্যান্সিংকে টার্গেট করে এখানে আসছো, তো ফ্রিল্যান্সিংয়ে তোমাদের মিশন বা ভিশনটা কী জিনিস, যে তোমরা আগামী 6 মাসে তোমাদের যেহেতু তোমরা এখনও কিছুই জানো না, আগামী 6 মাসে তোমাদের টার্গেট কী, বা কাজ শেখার পরে আগামী 6 মাস প্লাস আরও 6 মাস পর বা 1 বছরের মধ্যে তোমাদের টার্গেট কী, এই জিনিসটা নিয়ে তোমরা হালকা করে মানে 1-1.5 মিনিটের মধ্যে সারাংশ আকারে তোমরা একটা ভিডিও করে অ্যাসাইনমেন্ট জমা দিবা। অ্যাসাইনমেন্ট আসলে জমা দিবা কিভাবে এটা আমি এখন দেখাই দিতেছি, ঠিক আছে? এতটুকু তো ক্লিয়ার না? সেখানে আসবে না, আমি দেখাই দিই। সো এই যে আমি একটা স্টুডেন্ট হিসেবে ক্লাসরুমে আসলাম, হ্যাঁ। ক্লাসরুমে আসার পরে আমি কি দেখতে পাচ্ছি যে আমাদের এই যে স্ট্রামের ইয়েটা, এখানে কিন্তু তোমাদের সাপোর্টের লিঙ্ক দিয়ে দিব, হ্যাঁ। এটা নিয়ে তোমরা চিন্তা করো না, এই একটু পরেই তোমাদের পেয়ে যাবা। তো তোমাদের ক্লাস ওয়ার্কের ভিতরে গিয়ে তোমাদের অল কাজ ক্লাস ওয়ার্কের ভিতরে তোমাদের আপাতত তোমরা এইটাই দেখতে পারবা। তো এইখানে গিয়ে তোমরা কি দেখতে পারবা যে অ্যাসাইনমেন্ট, হ্যাঁ। তো এইখানে অ্যাসাইনমেন্ট কিভাবে দিবা, এইখানে এই যে অ্যাসাইনড ওয়েট ভিউ ইন্ট্রোডাকশন, হ্যাঁ। তো এখানে চাইলে তোমরা কমেন্ট করতে পারবা, হ্যাঁ। যদি কোনো প্রশ্ন থাকে এখানে ডিরেক্ট তোমরা প্রাইভেট কমেন্ট, এটা আসলে আমি দেখতে পাবো, শুধুমাত্র কেউ দেখতে পাবে না। তো তোমরা এখানে গিয়ে কমেন্টও করতে পারো, যদি কোনো এই জায়গায় বুঝতে সমস্যা হয় ইনস্ট্যান্ট আমি রিপ্লাই দিব। আর এই জিনিসটা কমেন্টও করতে পারো, প্লাস তোমরা অ্যাসাইনমেন্ট আসলে কিভাবে দিবা, সো আমি একটা দেখাই দেই। যখন এইখানে অ্যাসাইনমেন্ট প্রথমে তো খেয়াল করছিলে কি তোমরা, এই যে দেখো এই যে ভিউ ইন্ট্রোডাকশন এইখানে ক্লিক করবা, ভালো করে সবাই একটু খেয়াল করি, হ্যাঁ। এই যে দেখো এই যে ভিউ ইন্ট্রোডাকশন আছে না, এই ভিউ ইন্ট্রোডাকশনে তোমরা ক্লিক করবা। তো ভিউ ইন্ট্রোডাকশনে ক্লিক করার পরে তোমাদের কাজ থাকবে এইখানে, হ্যাঁ। এই যে দেখো এই যে ইওর ওয়ার্ক, হ্যাঁ, ইওর ওয়ার্ক, এইখানে গিয়ে তোমরা কি করতে পারবা, অ্যাড অর ক্রিয়েট, এখানে ক্রিয়েট করতে পারবা, বা তোমাদের যদি ভিডিও করা থাকে তোমাদের ফাইল থেকে তোমরা দিতে পারবা। আচ্ছা আমি A to Z ক্লিয়ার করে বুঝাই বলি। এখানে কি করবা, অ্যাড করবা। অ্যাড কি করবা, তোমরা যদি ডক্স আকারে দাও, সাপোজ তোমাদের গুগল ড্রাইভে আপলোড দিবা, প্রথমে ভিডিওটা করবে, ভিডিওটা করার পরে তোমাদের গুগল ড্রাইভে আপলোড দিবা, অ্যান্ড আপলোড দেওয়ার পরে গুগল ড্রাইভের লিঙ্ক ধরাই দিবা কোনো একটা ভিডিও। যেমন আমি কি করলাম, আমার আপাতত তোমাদের বোঝানোর জন্য আমি কিছু একটা দিয়ে রাখতেছি, আরে এই বার্থডের উইশ, আচ্ছা ঠিক আছে, অ্যান্ড এইটাই অ্যাড করে দিলাম। তোমাদের যেহেতু ভিডিও থাকবে তোমরা যে কোনো কিছু অ্যাড করে দিতে পারবা, সমস্যা নেই, হ্যাঁ। অ্যাড করে দিলা, অ্যান্ড কি করবা, গট ইট, হ্যাঁ। অ্যাড করার পরে টার্ন ইন করবা, ওকে। টার্ন ইন করলা, অ্যান্ড এইখানে গিয়ে টার্ন ইন করলাম। এই যে টার্ন ইন করার পরে দেখবা যে তোমাদের সাবমিট হয়ে গেছে, হ্যাঁ। সাবমিট হয়ে গেছে, আমি কিভাবে বুঝবো, সাপোজ আমি এইখানে গেলাম, এইখানে গিয়ে সাপোজ এখানে একটা রিলোড দিলাম সাপোজ, হ্যাঁ। কে কে অ্যাসাইনমেন্ট দিতেছো, কে কে অ্যাসাইনমেন্ট দিতেছো না, আমি সব কিছু বুঝতে পারবো। যেমন এইটার অ্যাসাইনমেন্ট কে কে দিছে, একজন দেখছো টার্ন ইন এই যে করছে, এটা কে, এটা একজন করছে, এই সাব্বির হোসেন দেব, আমি একজন। সো এর এর অ্যাসাইনমেন্টটা কীভাবে দিছে, এই যে কী দিছে আমি সব কিছু দেখে জাস্টিফাই করে নাম্বার দিয়ে কালেক্ট করতে পারবো। বুঝতে পারছো এতটুকু তোমরা? হ্যালো, জি ভাই, বুঝতে পারছি। জি। জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা, আরেকটা জিনিস তোমরা ভুল করবা, এটা 100%, হ্যাঁ। আমি একটু বুঝাই বলি।
সেটা হচ্ছে কি যে তোমাদের যদি গুগল ড্রাইভে কোনো কিছু থাকে, লাইক আমি একটা গুগল ড্রাইভে কোনো কিছু আপলোড করি, এটা তোমাদের জানার বিষয়। হ্যাঁ, তো গুগল ড্রাইভে আমি গেলাম অ্যান্ড কী করলাম, আমি গুগল ড্রাইভে কিছু একটা আপলোড করলাম, সাপোজ ফাইল আপলোড, সো কিছু আসেনি, ডাউনলোড, হ্যাঁ সাপোজ কী করলাম, একটা দিলাম, হ্যাঁ ওপেন করলাম, এই জিনিসটা কি হলো দেখো, হ্যাঁ এই জিনিসটা আইছে। আচ্ছা বা বেলুনটা দিয়েই দেখাই, কোনো কিছু ভিডিও টিডিও নাই। আচ্ছা এই যে বিজি পিক আছে না, এই দেখো এইখানে গিয়ে একটা জিনিস অপশন করো, এই জিনিসটা সবাই খেয়াল করি একটু। হ্যাঁ, এই যে দেখো তোমরা যখন কোনো কিছু আপলোড দিবা তখন এখানে কি করবা, শেয়ারে ক্লিক করবা। শেয়ারে ক্লিক করলে দেখো এখানে কি লেখা আছে, এনিওয়ান উইথ দ্য লিঙ্ক। হ্যাঁ, এটা শুধুমাত্র ভিউয়ার করতে পারবে। হ্যাঁ, তোমাদের অনেক সময় কি থাকবে, এই যে রেস্ট্রিক্টেড করা থাকবে। হ্যাঁ, এই যে দেখো এটা তোমাদের প্রথমত এইরকম থাকবে। হ্যাঁ, তোমরা কাউকে শেয়ার করতে পারবে না, বুঝতে পারছো? তোমাদের গুগল ড্রাইভে যদি কোনো কিছু, এতক্ষণে কে আইছে, কেউ কে আইছে নাকি? হ্যাঁ হ্যাঁ আইছে। তানজিনুর, এত লেট করে আসছো? আচ্ছা ঠিক আছে, ক্লাস রেকর্ডেড করা হইতেছে, সমস্যা নেই। আচ্ছা দেখো, তোমরা যখন গুগল ড্রাইভে কোনো কিছু আপলোড দিবা ফার্স্ট টাইম তোমাদের এইরকম দেখাবে। হ্যাঁ, এই যে রেস্ট্রিক্টেড এই লেখাটা ভালো করে খেয়াল করো। তোমরা গুগল ড্রাইভের কাজ কি, ফার্স্ট স্টেপে তোমাদের কোনো কিছু আপলোড দিলে তোমাদের এই এই লেখাটা তোমাদের ফার্স্ট অফ অল শো করবে। হ্যাঁ, এই লেখাটা তোমরা কীভাবে, এই লেখাটা না সরাইলে তোমাদের, যদি তোমরা কপি লিঙ্ক করে কোনো কিছু দাও বা লিঙ্ক ধরে দাও, আমি কিন্তু দেখতে পাবো না। রেস্ট্রিক্টেড মানে কি, এখানে লক করা আছে শুধুমাত্র ওনার, মানে যে গুগল ড্রাইভের মালিক সে ছাড়া কেউ দেখতে পারবে না। সো এই জিনিসটা করলে কিন্তু আমি অ্যাসাইনমেন্ট দেখতে পাবো না, সো অ্যাসাইনমেন্ট তখন মার্ক পাবো না। তো এই জন্য কী করতে হবে, তোমাদের রেস্ট্রিক্টেড এইখানে ক্লিক করে এনিওয়ান উইথ দ্য লিঙ্ক এরকম করে দিতে হবে। সো এটা তোমরা অবশ্যই ভিউয়ার মোডে দিবা, এডিটর মোডে কখনোই দিবা না। হ্যাঁ, অবশ্যই ভিউয়ার মোডে দিবা। আর যদি কোনো কোনো অবস্থায় তোমাদের শেয়ার করে কাজ করতে হয়, যেমন আলামিনের কাজটা সাপোজ আমি করে দিব, হ্যাঁ, তখন কি করে দিবে আলামিন, তখন এনিওয়ান উইথ দ্য লিঙ্ক, তখন ভিউয়ারের জায়গায় এডিটর দিয়ে তাকে লিঙ্কটা শেয়ার করে দিবে। এতটুকু বুঝছো তোমরা গুগল ড্রাইভে কাজ কত, এই তিনটা কাজ হ্যাঁ ভাই বুঝছি। তোমাদের প্রথম অবস্থায় কিন্তু রিস্ট্রিক্টেড করা থাকবে। হ্যাঁ, সো এই জিনিসটা অবশ্যই সরাই ফেলে এনিওয়ান উইথ দ্য লিঙ্ক। তোমরা যদি বুঝতে না পারো এই জিনিসটা, অবশ্যই তোমরা সাপোর্টে আসবা। তো সাপোর্ট তোমাদের একটু পর থেকেই ক্লাস শেষের পরে জানাই দিব মেসেঞ্জার গ্রুপে, আর লিঙ্ক তোমাদের ওইখানে পেয়ে যাবা, প্লাস ক্লাসরুমের ভিতরে পেয়ে যাবা। তো এই যে এনিওয়ান উইথ দ্য লিঙ্ক প্লাস ভিউয়ার মোডে দিয়ে কপি লিঙ্ক করে ডান করে দিবা। ডান করলা দেন হচ্ছে কি করবা, নয়তো এইখানে আনসাবমিট করে দিই আপাতত। এই যে কপি লিঙ্ক করলাম না, কপি লিঙ্ক করার পরে আবার যদি আমি বলি যে লিঙ্ক ধরে দিব আমি, তো লিঙ্কটা কি করবা, পেস্ট করে দিবা। কন্ট্রোল ভি অথবা রাইট বাটন ক্লিক করে মাউসের পেস্ট করে দিলা, যে অ্যাড লিঙ্ক করার পরে কি করবা, যে অ্যাড লিঙ্ক করার পরে তোমাদের কাজ হবে এই যে টার্ন ইন কিন্তু করতে হবে। এইরকম যদি রেখে দাও তাহলে কিন্তু হবে না, আমি দেখতে পাবো না। অবশ্যই টার্ন ইন করে রাখতে হবে অ্যান্ড এইখানে টার্ন ইন প্রেস করতে হবে। টার্ন ইন প্রেস করে যখন তোমাদের আনসাবমিট লেখাটা দেখাবে, হ্যাঁ আনসাবমিট যখন লেখাটা দেখাবে, তখন তোমরা শিওর হবা যে আমি তোমাদের অ্যাসাইনমেন্টটা আমি রিসিভ করছি। হ্যাঁ, এখন তোমরা যদি কেউ মনে করো যে আল্লাহ আমার তো একটা জিনিস রেটিং বা গ্যাপ আছে, তো আমি কি করব, তখন তখন তোমরা কি করবে, আস্তে করে আনসাবমিটে ক্লিক করবা অ্যান্ড জিনিসটা ক্লিয়ার করে সব কিছু ঠিকঠাক করে অ্যান্ড আবার গুগল ক্লাসরুমে ভালোভাবে সাবমিট করবা। এতটুকু গুগল ক্লাসরুম, গুগল ড্রাইভ, এতটুকু সবার ক্লিয়ার? হ্যাঁ, অনেকে তো আসলে নতুন, বুঝতেছো কি, বুঝতেছি না। তোমরা একটু কথা বলবা, না হলে আমি বুঝতে পারবো না। হ্যালো, বুঝছি ভাই। হ্যাঁ তোমরা একটু কথা বলবা, না তো আমি বুঝতে পারবো না।
আচ্ছা, এতটুকু শেষ। আচ্ছা, যেহেতু আমাদের আজকে ইন্ট্রো ক্লাস মোটামুটি এতটুকু শেষ। নিয়ম কানুন তো তোমরা সবকিছুই বললাম, যে তোমাদের আসলে নিজেদের বুঝতে হবে, যেহেতু তোমরা প্রফেশনাল লোক হইতেছো। আর ফার্স্ট অফ অল আজকে একটা কথা বলি, যেহেতু তোমরা ফ্রিল্যান্সিং বা এই সেক্টরে আইছো, সবসময় একটা কথা খেয়াল রাখবা, সেটা কি, আগেই স্কিল ডেভেলপমেন্ট করতে হবে মাস্ট। যেহেতু তোমরা কিছুই জানো না, এখন যদি তোমাদের অ্যাকাউন্ট খুলে দেয়, কোনো একখানে যদি নক আসে, তোমরা যদি কাজটা ডেলিভারি ভালোভাবে দিতে না পারো, সো তোমাদের প্রোফাইল কিন্তু অনেক পিছিয়ে যাবে। সো আগে কখনো ইনকামের পিছনে ছুটবে না। আগে মনে করবা যে হ্যাঁ, আমি স্কিলফুল পার্সন হয়ে গেছি, আমার এখন অ্যাকাউন্ট খোলা উচিত। হ্যাঁ, তারপরে তোমরা এদিকে মুভ অন করবা। সো আমি তো তোমাদের সাথে আছি অলওয়েজ, লাইফ টাইম সাপোর্ট দিব বলছি, লাইফ টাইম সাপোর্ট দিব অবশ্যই, যদি আল্লাহ হায়াত রাখে। তো দ্বিতীয়ত হচ্ছে তোমাদের আগে স্কিলফুল ভালোভাবে হইতে হবে। তারপরে হচ্ছে তোমাদের তারপরে হচ্ছে মানে তোমাদের ইনকাম বা ফ্রিল্যান্সিং এই সেক্টরে ঢুকতে হবে। আপাতত তোমাদের ইনকামের চিন্তা মাথা থেকে একদম ঝেড়ে ফেলবা। আপাতত 3 বা 4 মাস বা 5 মাস তোমরা আগে, অতদিন লাগবে না মেবি, 3.5 বা 4 মাসের মতো লাগতে পারে। তোমরা আসলে এতদিন তোমরা স্কিলফুলের মধ্যে, মানে স্কিল ডেভেলপমেন্টের মধ্যে, বুঝতে পারছো সবাই? জি ভাই। তো এখন এখন তোমাদের আর কি আরেকটা কাজ দিই, হ্যাঁ, যেহেতু আজকে ইন্ট্রো ক্লাস অনেকে আসলে কতটুকু বুঝতেছো না বুঝতেছো বুঝি নাই। তো আমরা করি এখন, যে আমরা ওয়েব টুল নিয়ে একটু কথা বলি, যেহেতু আমাদের নেক্সট ক্লাস থেকে আমরা এইচটিএমএল শুরু করব। হ্যাঁ, আমরা ওয়েব টুল কেন কেন করব এটা একটু বলে রাখি, যেহেতু তোমাদের একটু একটু করে ওয়েব টুল সম্পর্কে মোটামুটি ধারণা থাকার কথা, আমি একটু একটু করে বলছিলাম তোমাদেরকে। তো ওয়েব টুল কেন ইউজ করব, বা ওয়েব টুল কী দরকার আমাদের, হ্যাঁ, তো এই জিনিসটা তোমাদের একটু বলে রাখি। তো এই যে ওয়েব টুল কি, ওয়েব টুল হচ্ছে যে এই যে তোমরা আমার মাউসের যে কার্সারে দেখতেছো না, যে আমি যেগুলো হোভার করতেছি, যেমন এই এই একটা জিনিস, হ্যাঁ, এটা হচ্ছে নোটপ্যাড। হ্যাঁ, নোটপ্যাড কি, যেমন আমি কি রাখছি, যে এখানে আমি রাখছি যে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন, এইখানে একটা কি রাখছি, এটা লিঙ্ক রাখছি। হ্যাঁ, এটা কি রাখছি, আমি লিঙ্ক, এখানে কি রাখছি, লিঙ্ক। তা লিঙ্কটা রাখার কারণে আমার বেনিফিটটা কি হয়েছে, যে যখন আমি কোনো একটা ক্লায়েন্ট আমাকে আসবে বলবে যে, কপি করলাম অ্যান্ড লিঙ্কটা আমি কোনো একখানে দেখাইলাম যে এটা হচ্ছে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইনের একটা লিঙ্ক। তো একটা কি, এটা একটা ওয়েবসাইট। যখন কোনো ক্লায়েন্ট বলবে যে তুমি কি এই ধরনের কাজ করতে পারো, দেখো আমি কাজ করার জন্য যেগুলো কাজ করছিলাম প্রিভিয়াস, দেখো এগুলো তোমাদের লিঙ্ক আমি নোট করে রাখছি। তাতে হবে কি, আমার খুঁজে পাইতে বা করতে আমার বেশি টাইম লাগবে না। সো একটা কাজ ইজিলি যত দ্রুত করা যায়, এই কাজগুলো বা ওয়েব টুল বা ওয়েব এক্সটেনশনের মাধ্যমে দ্রুত করা যায়। সো ওয়েব টুলস নিয়ে তোমাদেরকে আমি করি, আমি একটা শিট বানাই, না শিট বানাই, তোমাদের লিঙ্কগুলা কি কি কাজ করবো আমি বুঝাই বলি। আর আমি তোমার মাইকটা বন্ধ করো। আচ্ছা, আমি গুগল ড্রাইভে আসলাম, ফাইলে গিয়ে এটা গুগল ডক্স। আর হ্যাঁ, আরেকটা জিনিস অবশ্যই তোমরা খেয়াল করবা, যেহেতু তোমরা প্রফেশনাল লোক হইতেছো, এই যে আমি কি করতেছি, যে একটা ওয়েব টুল নিয়ে কাজ করতেছি না, বললাম না? তো এই জিনিসটার নাম অলওয়েজ তোমরা ইউনিক করার ট্রাই করবা, যেমন যে কাজ করতেছো ওই জিনিসটার নামেই মার্ক করা। যেমন তোমরা যখন প্রথম অ্যাসাইনমেন্ট দিবা, প্রথম অ্যাসাইনমেন্ট বা ইন্ট্রো ক্লাস এরকম দিয়ে, বা ইন্ট্রো ভিডিও এরকম টাইপের নাম দিবা, বুঝছো? এটা হচ্ছে তোমাদের, মানে তোমাদের যে কাজের, যে তোমরা আসলে প্রফেশনাল বা প্রফেশনালিটি তোমাদের বাড়ায়, বুঝছো? এই জিনিসটা তোমরা অবশ্যই ফলো আপে রাখবা। ওয়েব টুল, ওয়েব টুলস রাখলাম, অ্যান্ড তোমাদের কাজগুলা, মানে তোমরা কি কি ওয়েব টুল নামাবা, বা তোমাদের দৈনন্দিন জীবনে কি কি লাগবে, তার আমি একটা লিস্ট করে তোমাদের লিঙ্ক ধরাই দিতেছি, তোমরা জাস্ট কীভাবে ডাউনলোড করবে এটাও আমি দেখাই দিতেছি। আমাদের ওয়েব পিক্সেল পারফেক্ট আইডির নাম তো জানোই নাকি? এইখানে গিয়ে তোমরা রিসোর্সের ভিতরে অনেক কিছু পাবা, ওইখানে আমি নোট করে রাখছিলাম। তোমরা তো আসলে ওইভাবে যাও নাই মনে হয়, ওইভাবে দেখো নাই। আচ্ছা, আমি সব কিছু ক্লিয়ার করে দেখাইতেছি। আচ্ছা, ফেভারিট ওয়েব স্টেশন। আচ্ছা, এখানে কয়েকটা নাম আছে। আচ্ছা, এখানে কন্ট্রোল
সি করে রাখলাম অ্যান্ড এখানে গিয়ে কন্ট্রোল শিফট বি, ফুল পেজ স্ক্রিনশট এটা নামাবো, অসাম স্ক্রিনশট এটা লাগবে, লাইট শট এটা লাগবে, ইমেজ ডাউনলোডার এটা লাগবে, ফন্ট ফাইন্ডার এটা লাগবে, অ্যান্ড রেসপন্সিভ টুলস এটা লাগবে, ওয়েবসাইট চেক এটা লাগবে। আচ্ছা আরও কিছু লাগবে, এটা হচ্ছে নোটপ্যাড লাগবে, কালার জিলা লাগবে, স্কাইবার লাগবে, সিএসএস পেপার লাগবে, ইমেল লাগবে না। আপাতত এতটুকু থাক, কন্ট্রোল সি, কন্ট্রোল শিফট, ওয়েবসাইট চেক, নোটপ্যাড, দেন হচ্ছে কালার জিলা, দেন হচ্ছে স্কাইবার, ওয়াটার জিলা, সিএসএস পেপার। ওকে, আরও কিছু লাগবে, এখানে হচ্ছে বুকিং কনসালটেশন এগুলো লাগবে না, এটা এখন লাগবে না। আচ্ছা তোমাদের কাজ আপাতত এতটুকু, আমি তোমাদের লিঙ্কগুলো দিয়ে রাখতেছি, হ্যাঁ তোমাদের সুবিধার্থে। কিভাবে কি করবো আমি দেখাই দিতেছি, কন্ট্রোল সি, ফুল পেজ স্ক্রিনশট, এটা সবাই একটু সেভ করে রাখবা, হ্যাঁ তোমাদের কি ব্যাপার, কন্ট্রোল শিফট বি, এই যে দেখো আমি লিঙ্ক কিন্তু দিয়ে রাখলাম, হ্যাঁ লিঙ্কে ক্লিক করলে, কপি করলে বা লিঙ্কে ক্লিক করলে তোমাদের ব্রাউজারে নিয়ে যাবে, যে ব্রাউজারে তোমরা কাজ করো সেই ব্রাউজারে গিয়ে এগুলো ডাউনলোড করবা। আপাতত আমি লিঙ্কগুলো সবগুলো অ্যাড করাই দিই, দেন কীভাবে ডাউনলোড করবা কীভাবে অ্যাড করবা আমি সব কিছু দেখাই দিতেছি স্টেপ বাই স্টেপ। তো প্রথমটা গেল, দেন হচ্ছে ওয়াসাম স্ক্রিনশট, ওয়াসাম স্ক্রিনশট, এগুলো যদি তোমরা কোনো কিছু করতে মানে তোমরা যদি এক্সটেনশনগুলো নামাইতে বা ডাউনলোড করতে যদি কোনো অসুবিধা হয়, সাপোর্ট বা মেসেঞ্জার গ্রুপে আপাতত নক দিও, হ্যাঁ পরবর্তীতে আমি দেখাই দেবো সবগুলো। আর সাপোর্টে যখন একজন কেউ কথা বলবে, তোমরা যখন সাপোর্ট চলাকালীন অবস্থায় দেখবা যে সামনের দিনে হয়তো বা আসতে পারে, হয়তো বা এখন না আসলেও সামনের দিনে আসতে পারে যে তুমি সাপোর্ট নিতে আসছো কিন্তু একজন অলরেডি সাপোর্ট নিতেছে, সো তার মধ্যে যদি তোমার সমস্যাটার সমাধান খুঁজে পাও ওইখানে, তাহলে আর বলার দরকার নেই। আর যদি মনে হয় যে না একটু আলাদা আছে, তাহলে তোমরা বলতে পারো, কোনো সমস্যা নাই। আর একটু অপেক্ষা করবা যে একজন কথা বলতেছে, আমি আপাতত মাইকটা আনমিউট করে রাখি, তো পরবর্তীতে ওর কথা শেষ হলে দেন আমি আমার প্রশ্নটা করার সুযোগ পাবো, এইরকম করে রাখবা, হ্যাঁ এই জিনিসগুলো তোমাদের অনেক দরকার। ইমেজ ডাউনলোডার এগুলো কিন্তু সব নামাবা, এবং কি কি হোমওয়ার্ক আছে আমি সব বলে দিতেছি। ইমেজ ডাউনলোডার, আমার স্ক্রিন তো কথা মতো সব কিছু ক্লিয়ার আছে না? ফন্ট ফাইন্ডার, কন্ট্রোল সি, ভাই এগুলো কি এক্সটেনশন? হ্যাঁ হ্যাঁ এগুলো এক্সটেনশন, এগুলো তোমাদের সামনের দিনে অনেক লাগবে, অনেক তোমাদের ঘন্টায় ঘন্টায় কাজ দেখবা যে অনেক দ্রুত হয়ে যাবে, হ্যাঁ কন্ট্রোল সি, কি ব্যাপার, আচ্ছা যদি তোমরা ইয়ে করতে না পারো পরবর্তীতে আমি দেখাই দিব। আচ্ছা and responsive website check, এটা কি আছে, এটা তো না, ওয়েবসাইট সেট হচ্ছে স্কাইবার, SKY বি, স্কাইবার, বানান
কে বলেছে সাবস্ক্রাইবারের লিঙ্ক কই? তুমি এখানে থাকা কথা বলো। কপি লিঙ্ক, ওয়েবসাইট সেখানে আর নোটপ্যাড না, নোটপ্যাড কোথেকে আনবো? নোটপ্যাড কন্ট্রোল সি, কালার ছিল কালার ছিল রেসপন্সিবিলিটি কালার ছিল কন্ট্রোল সি, কন্ট্রোল শিফট। স্কাইবার অলরেডি অ্যাড করছি, সেটা এখানে তারপর ওয়েবসাইট সেখানে স্কাইবার লাগবে না, ওয়াটার ছিল এটা লাগবে, ওয়াটার ছিল কোথায় ছিল, তো কন্ট্রোল এ, কন্ট্রোল সি, কন্ট্রোল শিফট ভি, দেন সিএসএস পেপার। পরবর্তীতে যদি লাগে এইখানে আবার পরবর্তীতে অ্যাড করাই দিব, আপাতত তোমাদের এইগুলা হলেই কাজ চলবে। হ্যাঁ, তো সিএসএস পেপার না, হ্যাঁ, কন্ট্রোল এ, কন্ট্রোল সি, কন্ট্রোল শিফট। আচ্ছা দেখো, আমি এই জিনিসটা তোমাদের শেয়ার করতেছি, কিভাবে শেয়ার করব। হ্যাঁ, দিয়ে এন্টার দিলাম। আপাতত মনে হয় সব কিছু ঠিক আছে। মেবি ইমেজ, এই যে রেসপন্সিভ টুলসটা মেবি কাজ করবে না, দাঁড়া আমি তোমাদের ঠিক করে দিতেছি। ওটাও সেট আপ হয়ে আছে। এই যে কপি করছি অ্যান্ড তোমাদের কই গেল, কন্ট্রোল শিফট ভি। মেবি এখন সব কিছু ঠিকঠাক আছে। হ্যাঁ, তোমরা ঠিক আছে, আমি তোমাদের এটা শেয়ার করতেছি। এটা কীভাবে শেয়ার করব দেখো, শেয়ারে ক্লিক করব অ্যান্ড সেকেন্ড টাইম এই দেখো, এই যে তালা লাগা থাকে, এইটা রেস্ট্রিক্টারে কী করবো, এনি ওয়ান করে দিব। হ্যাঁ, তোমরা কী হিসাবে দেখতে পারবা, ভিউয়ার হিসাবে দেখতে পারবা। কপি লিঙ্ক করে ডান করে দিলাম। হ্যাঁ, এটা আমি আমাদের ক্লাসরুমে অ্যাড করে দিতেছি। এটা হচ্ছে আমাদের ক্লাসরুম, ইন্ট্রোডাকশন, তো ক্লাস ওয়ার্কে যাই অ্যান্ড এইখানে 2 নম্বর এইখানে একটা হোমওয়ার্ক দিয়ে রাখি, আপাতত রিনেম করে রাখি ওয়েব টুল, ওয়েব টুলস প্লাস HTML CSS। আচ্ছা ঠিক আছে, রিনেম হয়ে গেল। এখন আমি তোমাদের এইখানে দিয়ে রাখতেছি। এটা কিন্তু 2 নম্বর অ্যাসাইনমেন্ট, এটা এখন অ্যাসাইনমেন্ট না, তবু আজকে তোমাদের ইয়ে করার জন্য আর কি সব কিছু দেখাই দিতেছি। ক্লাস ওয়ার্কে ক্লিক করলাম, ক্রিয়েটে গিয়ে অ্যাসাইনমেন্ট, এখানে কি করব, লিঙ্কটা ধরাই দিব, কন্ট্রোল ভি, হ্যাঁ, অ্যাড লিঙ্ক। অ্যান্ড তোমরা এখানে গিয়ে ওয়েব টুলের লিঙ্কগুলো পাবা। ইন্ট্রোডাকশন কি
টাইটেলটা দেই ওয়েব TWLS টুলস প্লাস বি HTML পার্ট 1 HTML পার্ট 1। হ্যাঁ, অপশনাল বলতে কোনো কিছু না, আপাতত কি দিয়ে রাখতেছি অল স্টুডেন্ট। এটা মার্ক হবে তোমাদের 10 মার্ক। তো ডিউ অবশ্যই, হ্যাঁ সব কিছু ঠিক আছে। অল স্টুডেন্ট, হ্যাঁ অ্যাসাইন্ড। এই যে দেখো তোমাদের 2 নাম্বার তোমরা দেখতে পাবা, সরি হ্যাঁ, এই যে HTML এর ভিতরে ওয়েব টুলের ভিতরে তোমরা এখন এটা দেখতে পারবা যে ওয়েব টুলের গুলা। হ্যাঁ, এটা তোমাদের সেকেন্ড অ্যাসাইনমেন্ট থাকবে। এখন আমি দেখাই দিতেছি তোমরা কিভাবে ডাউনলোড করবা। সো আমি কি করলাম, এই ব্রাউজারেই মনে করো যে একটা করি, ওপেন করলাম। এখন দেখো আমার এইখানে সাপোজ কিছু একটা নাই তো নাকি, সবই আছে। আচ্ছা, এই লিঙ্কটা আমি অন্য একখানে করি, যেহেতু আমার এইখানে আছে, এইখানে না, আরে হ্যাঁ এইখানে। আচ্ছা দেখো এইখানে আপাতত আমার কিছু নেই। ওই লিঙ্কটা আমি কি করি, Ctrl+V পেস্ট করে আমি লিঙ্কটা সাপোজ ওপেন করলাম। লিঙ্কটা ওপেন করলে আমি কি দেখতে পাবো, এইখানে একটা দেখতে পাবো। সো আমি কি করব, আপাতত আমি এই যে ফুল পেজ স্ক্রিনশট এইটাই দেখাইতেছি। হ্যাঁ, এইখানে ক্লিক করলে আমি লিঙ্কটা ওপেন করতে পারবো। লিঙ্কটা ওপেন করলাম ফার্স্ট। দ্বিতীয়ত কি করব, অ্যাড টু এখানে ক্রোম। হ্যাঁ, এখানে আমার অলরেডি অ্যাড করা আছে। হ্যাঁ, আরে আমার সবগুলো ব্রাউজারে মোটামুটি অ্যাড করা, এখানে তো কিছু একটা তো নাই। আচ্ছা ওয়েট, ক্লাস কি শেষ? 15 মিনিটের ভিতরে শেষ হবে। 15 মিনিটের ভিতরে শেষ হবে না? হ্যাঁ। আচ্ছা, ওই আমি আমার এই ব্রাউজারের ভিতরেই আমি একটা অ্যাড করতেছি, সমস্যা নেই। এইখানে মেবি অন্য একটা অসাম স্ক্রিনশটটা তো আছে এখানে, এইখানে মেবি, এখানেও তো সব আছে। আচ্ছা, আমি একটা রিমুভ করে দিয়ে তোমাদেরকে একটা দেখাইতেছি, ঠিক আছে? ফুল পেজ স্ক্রিনশট কোথায়, এটা আমি রিমুভ করে দিলাম, রিমুভ ফর ক্রোম। হ্যাঁ, রিমুভ। সো কী হলো, এখন আমাদের লিঙ্কটা আমি ওপেন করি। লিঙ্কটা ওপেন করলে তোমরা এরকম দেখতে পাবা। লিঙ্কটা ওপেন করার পরে তোমরা কি করবা, লিঙ্কে ক্লিক করবা। ফার্স্ট টাইম লিঙ্কে ক্লিক করে লিঙ্কটা ওপেন করলাম। লিঙ্কটা ওপেন করার পরে দ্বিতীয়ত তোমরা দেখতে পাবা যে অ্যাড টু ক্রোম। হ্যাঁ, এই বাটনে ক্লিক করবা। হ্যাঁ, দিয়ে কী করবা, অ্যাড এক্সটেনশন। একটু ডাউনলোড নিবে বা একটু টাইম নিবে। তো দ্বিতীয়ত তোমরা কি করবা, এই যে দেখো ডাউনলোড হইতেছে। এই যে সাপোজ ডাউনলোড হয়ে গেল, কিন্তু এখন দেখো চলে গেল। হ্যাঁ, চলে যাওয়ার পর কী করবা, এই যে এখানে ওয়েব এক্সটেনশন বা এক্সটেনশনস নামে একটা অপশন আছে, এক্সটেনশনসে ক্লিক করবা। সো তার দ্বিতীয়ত কী করবা, পিন করে রাখবা। পিন করলে তোমরা এখানে দেখতে পাবা। সাপোজ আমি আমার জিনিসগুলো সাজায় রাখার জন্য আমি যতগুলো আমার সাইটে যেগুলো কাজ প্রথমে লাগে, আমি এটা টাইনা সামনে আনতে পারি, কোনো সমস্যা নেই। সো এই জিনিসটা মূলত এইভাবে ডাউনলোড করবা। সবগুলো যখন তোমাদের ডাউনলোড করবা, মূলত টার্গেট রাখবা যে ব্রাউজারে কাজ করবা ওই ব্রাউজারে এই জিনিসগুলো ডাউনলোড করে রাখতে। হ্যাঁ, তো এই জিনিসগুলো তোমাদের অনেক কাজে দিবে। আর তোমাদের দ্বিতীয় কাজ হবে অ্যাসাইনমেন্ট। তোমরা একটা শিট নিবা, গুগল ড্রাইভে ডক্স নিবা, আমি যেভাবে ডক্স নিলাম, নেওয়ার পরে একটা স্ক্রিনশট নিবা, বা এরকম করে একটা লাইট শট দিয়ে স্ক্রিনশট নিবা। সবগুলোর স্ক্রিনশট এক এক করে নিবা, নেওয়ার পরে অথবা কি করবা, ফুল পেজ স্ক্রিনশটে নিলা। যেমন এই তোমাদের এইখানে আছে না, কীভাবে জানি, উইন্ডোজ বাটন আর হচ্ছে তোমার প্রেস। হ্যাঁ, এই যে আমি একটা স্ক্রিনশট নিলাম। হ্যাঁ, স্ক্রিনশটটা নেওয়ার পরে তোমাদের মেবি পিকচারে থাকে, এটা যে কই, আচ্ছা ওই এই যে স্ক্রিনশট, এই যে দেখো আমি যে সবগুলো এই যে এখনই নিলাম স্ক্রিনশট। এই যে স্ক্রিনশটটা তোমাদের কি করবা, যে এই জিনিসগুলো যে সব ডাউনলোড করছো এটা তোমাদের হচ্ছে প্রমাণ। এটা কি করবা, ছবিটারে তোমরা গুগল ডক্সে রাখবা, রাখার পরে শেয়ার করে অ্যাসাইনমেন্ট হিসেবে জমা দিবা। এতটুকু সবাই ক্লিয়ার? হ্যাঁ, এটা ক্লিয়ার মানে
তিন-চারটা এক্সটেনশনের কাজ বুঝলাম, আর বাকি যে কয়েকটা আছে ডাউনলোড করলে এগুলোর কাজগুলো একটু বুঝিয়ে দিতে পারবেন। আচ্ছা, এখন আসলে বুঝাইতে অনেক টাইমেরও ব্যাপার। আচ্ছা, এটা হচ্ছে নোটপ্যাড। হ্যাঁ, আমি আপাতত, হ্যাঁ, এটা হচ্ছে নোটপ্যাড। এটা এই যে বললাম যে আপাতত নোট টোট কোনো কিছু তাৎক্ষণিক নোট করার জন্য, যেমন তোমরা ক্লাসে মিস করলে বা কোনো কিছু মিস করলে তাৎক্ষণিক নোট তোমরা করে রাখতে পারবা। এটা কিন্তু তোমাদের পার্মানেন্ট না। আবার যদি ল্যাপটপ যদি রিসেট দাও কিন্তু আবার কিন্তু চলে যেতে পারে। সো এইভাবে এই ধরনের কাজগুলো রাখবা। সো আর এটা হচ্ছে তোমাদের ফুল পেজ স্ক্রিনশট। এটা তো দেখাই দিলাম। এই যে দেখো, এখানে ক্লিক করলে সবগুলো ফুল পেজ স্ক্রিনশট হবে। একটা ওয়েবসাইটের জন্য এটা পরবর্তীতে তোমাদের লাগবে। সো এটা ডিলিট করে দিলাম। এটা হচ্ছে তোমাদের অসাম স্ক্রিনশট। এখানে তোমাদের কিছু ফ্যাসিলিটি বেশি পাবা, এইটার যেমন কাজ বুঝছি। হ্যাঁ, এটা হচ্ছে তোমাদের এই যে তোমরা এরিয়া করে তোমরা ডাউনলোড করে নিতে পারবা। এটা পরবর্তীতে দেখতে পাবা। এটা হচ্ছে কি তোমার গ্রামারলি। এটা এখনো দেইনি কারণ এটা এখনো লাগবে না, পরবর্তীতে লাগবে। লাইট শট, এটাও তোমাদের স্ক্রিনশটের মতো একটা কাজ করবে, করে তোমরা মার্ক করে দিতে পারবা, ভাইয়া আমি এই জিনিসটা বুঝতেছি না, এটা কিভাবে হলো। তোমরা মার্ক করে অ্যাঙ্গেল করে দিতে পারবা যে ভাই আমি এই জিনিসটা বুঝি নাই, বা লিখে দিতেও পারবা। সো এই জিনিসটার কাজ হ্যাঁ, হচ্ছে বুঝতে এইটা। পেরেছি। আর এটা হচ্ছে কেমন যে এই যে কালার জিলা বা, হ্যাঁ, এই জিনিসটার নাম হচ্ছে কালার জিলা। হ্যাঁ, কালার জিলা কি, যে তোমাদের কোনো একটা জিনিস কাজ করতেছো, ইনস্ট্যান্ট একটা কালার ধরতে হবে। সাপোজ এই জিনিসটার কালার, এই যে কার্সার রাখলে তোমাদের কালার কোড কপি হয়ে যাবে। সো পরবর্তীতে তোমরা কালার কোড কন্ট্রোল ভি বা পেস্ট করে তোমরা কালার যাতে ইজিলি ধরতে পারো, যাতে কাজটা সহজ হয়ে যায় আর কি। হ্যাঁ, আচ্ছা, দ্বিতীয়ত আসতেছে কি কালার জিলার বলে ওয়াটার জিলা। ওয়াটার জিলার কাজ কি দেখো, এই সাইটটা কি কি দিয়ে বিল্ড করা, তারপর কি কি ইউজ করা হয়েছে, সব কিছু ইফ ইজ এভরিথিং সব কিছুই দেখানো যাবে, বুঝছো। একটা ওয়েবসাইট চেক করার জন্য একটা ক্লায়েন্ট ইনস্ট্যান্ট দিল যে এটা কি দিয়ে বিল্ড করা। হ্যাঁ, আসলে আমরা পারবো কি না। অনেক সাইট আছে আসলে অন্য কিছু দিয়ে বিল্ড করা থাকে, তা আমরা বানাইতে পারি না। তো এই জিনিসগুলো আর কি তোমাদের সামনের দিনে লাগবে। এটা ওয়েবসাইট চেক করে, এটা হচ্ছে স্কাইবার কি কি দিয়ে বানানো হয়েছে এটা সব কিছু দেখাইতে পারবো। লরে মিটসাম এটা তোমাদের এখনো দেই নেই, এটা এখনো লাগবে না। আর মোবাইল রেসপন্সিভ এটা দিছি তোমাদের। হ্যাঁ, যে একটা ওয়েবসাইট আসলে মোবাইল মোবাইল ডিভাইস আসলে হয় কি না, মানে মোবাইলে কতটুকু দেখা যাইতেছে, বা হচ্ছে তোমার ওই পিসিতে কেমন দেখা যাইতেছে, এই জিনিসটার আর কি তোমাদের, এটা হচ্ছে ওয়েব এক্সটেনশন। হ্যাঁ, এটার কাজ হচ্ছে এতটুকু। হ্যাঁ, ওয়াটার জিলার কাজ কি আমি দেখাই দেই। হ্যাঁ, এটার কাজ হচ্ছে এই যে এখানে যদি ক্লিক করো, এখানে ক্লিক করলে দেখো তোমাদের কি ফন্ট ফ্যামিলি, তারপর কি বডিতে কি কি ফন্ট ফ্যামিলি ইউজ করছে, তারপর এইখানে যদি ক্লিক করো দেখো এইখানকার হাইড উইথ কত নিচ্ছে, এগুলো পরবর্তীতে বুঝবা। হাইড উইথ এখনো বুঝো না তোমরা, এই জন্য বলি আপাতত তোমরা জাস্ট ডাউনলোড করে রাখো, অনেক কাজে দিবে। যেমন ইমেজ ডাউনলোড, এর পরেরটাতে যাই, যেমন এটা হচ্ছে ইমেজ ডাউনলোডার। হ্যাঁ, ইমেজ ডাউনলোডারের কাজ কি, যেমন দেখো অনেক ওয়েবসাইটে আছে যে তোমরা ছবিগুলো ধরতে পারবে না। যেমন আমার সামনের সামনের ইয়াতে একটা ছবি আছে, এই যে ছবিটা লাফালাফি করতেছে। হ্যাঁ, এটা কিন্তু তোমরা ইনস্পেক্ট করলেও ধরতে পারবে না। তখন কি করবা, এই ইমেজ ডাউনলোডে যদি তোমার থাকে, তুমি ইনস্ট্যান্ট যে কোনো ইমেজ অতি দ্রুত তুমি ডাউনলোড করে নিতে পারবা। সো একটু বেবি টাইম নিতেছে, এখানে 30টার মতো ছবি পাইছে এ খুঁজে। এই যে দেখছো ছবিটা আইছে, ছবিটাতে ক্লিক করলে বা ডাউনলোডের অপশন আসে, একটু টাইম নিতেছে মেবি। আচ্ছা, এটা হচ্ছে অটো রিফ্রেশার, এটা এখন লাগবে না। একটা হচ্ছে কি ফন্ট ফাইন্ডার, এটা আছে তোমাদের। যেমন এখানে যদি ক্লিক করো যে এটা কত ফন্ট, এটা ফন্টের সাইজ কত, এটা কি ফন্ট ইউজ করা হয়েছে, সব কিছু এ টু জেড তোমরা সব কিছু পেয়ে যাবা। সো এই জিনিসগুলোর ফন্টের কালার কি, ফন্টে কি RGB ইউজ করা হয়েছে কিনা কালার, এই জিনিসগুলো তোমরা অতি দ্রুত ইউজ করতে পারো। মানে এই জিনিসগুলো তোমাদের ইউজ করলে হবে কি তোমাদের কাজগুলো অনেক দ্রুত হবে, এবং তোমরা অতি দ্রুত, মানে তোমরা আর কি যে মডার্ন একটা যে কাজ শিখতেছো, এটা একটা নমুনা পেয়ে পেয়ে যাবো তোমরা তখনই। সো আজকের ক্লাস আর বেশি কিছু না বাড়াই তো, তোমাদের অ্যাসাইনমেন্ট থাকলো কিন্তু একটা আপাতত। হ্যাঁ, এটা কিন্তু অ্যাসাইনমেন্ট তোমাদের এখন না, এটা তোমাদের দ্বিতীয় অ্যাসাইনমেন্ট। প্রথম অ্যাসাইনমেন্ট হচ্ছে ক্লাস টপিকের ভিতরে, অল টপিকের ভিতরে গেলেই তোমরা বুঝতে পারবা। তোমাদের কাজ থাকলো ইন্ট্রো ভিডিওর ভিতরে, ইন্ট্রো ইয়োর সেলফের ভিতরে তোমরা ইন্ট্রো ভিডিওর এইখানে তোমরা পাবা, ওই যে তোমাদের যে কাজগুলো দেওয়া হয়েছে ভিউ অ্যাসাইনমেন্টে গিয়ে তোমরা অ্যাসাইনমেন্টগুলো দিয়ে দিবা। ঠিক আছে, এতটুকু তোমরা অ্যাসাইনমেন্টের জিনিসটা ক্লিয়ার সবার? আচ্ছা, আর দ্বিতীয়ত হচ্ছে তোমাদের এই যে তোমাদের এখানে দিয়ে রাখছি যে
তোমরা টুলসগুলো কিভাবে পাবা আমি দ্বিতীয় ক্লাসের জন্য দিয়ে রাখছি, তোমরা চাইলে নামায় নিতে পারো, কোনো সমস্যা নেই, কাজ যেহেতু আগা যাইতেছে। আর আমি এইখানে ক্লাস ইন্ট্রোর ভিতরে আমি দিয়ে রাখতেছি আমাদের আজকের ক্লাসের ভিডিওটা মেক হইলে, কারণ ভিডিওটা একটু প্রসেসিং হইতে একটু মেবি টাইম লাগে। তো ভিডিওটা হয়ে গেলেই মোটামুটি ঠিক মানে ঠিক করে ওখানে জমা দিয়ে দিই। একটু মেবি টাইম লাগবে কারণ প্রায় 1 ঘন্টার মতো ভিডিওটা হয়েছে। সো তোমাদের যদি ক্লাস সব কিছু মানে এতটুকু যদি ক্লিয়ার থাকে তাহলে আমি রেকর্ডটা অফ করি, তাহলে বাকি কথা আমরা পরে বলি। জি ভাই। তো এই আর একটা কথা